হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আইডিসি তে তোমাদের যাদের মাইক্রো ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু আজকের ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করব। এর আগের ভিডিওতে কিন্তু আমি মডেল সেট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে মডেল সেট 2 নিয়ে কিন্তু আলোচনা করব। সুতরাং প্রত্যেকটি ইম্পর্টেন্ট 40টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের প্রোভাইড করব। 40টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট, আগে 40টা দিয়েছি এবং এখন যে 40টা দেবো প্রত্যেকটা 40-40-80টা কোয়েশ্চেন্স কিন্তু পড়ে যাবে খুব ভালো মতো। ঠিক আছে, আচ্ছা দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফাইন্যান্সের মধ্যে প্রধান পার্থক্যটি কি? খ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ শুধুমাত্র ঋণ প্রদান করে, কিন্তু মাইক্রো ফাইন্যান্স সঞ্চয় ও বিমা কিন্তু প্রদান করে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, মাইক্রো ফাইন্যান্স কিভাবে দারিদ্র্য দূরীকরণে সাহায্য করে? সেটা হচ্ছে খ নম্বর অ্যান্সার হবে আয় বৃদ্ধির সুযোগ ও স্বনির্ভরতা তৈরি করে। ঠিক আছে, 3 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, ক্ষুদ্র বীমা, ঠিক আছে, বা মাইক্রো ইন্স্যুরেন্স মূলত কাদের জন্য ডিজাইন করা হয়? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষদের এবং বিভিন্ন আর্থিক ঝুঁকি থেকে বাঁচাতে। ঠিক আছে, নিম্ন আয়ের যে মানুষরা রয়েছে তাদের বিভিন্ন আর্থিক ঝুঁকি থেকে বাঁচাতে কিন্তু ক্ষুদ্র বীমা কিন্তু ডিজাইন করা রয়েছে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর যেটা রয়েছে, মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে নিচের কোন জীবিকার বিকল্পটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ঠিক আছে, গ নম্বর হবে অ্যান্সার, সেটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, হস্তশিল্প বা পশুপালন। নাম্বার 5 যেটা রয়েছে, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলি জামানতবিহীন ঋণ দেওয়ার সময় সাধারণত কিসের উপর নির্ভর করে? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গোষ্ঠীর গ্যারান্টি বা জয়েন্ট লায়াবিলিটি। ঠিক আছে, আচ্ছা নাম্বার 6 যেটা রয়েছে, ভারতের এনবিএফসি এমএফআই এর পূর্ণ রূপটি কি? ঠিক আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। ঠিক আছে, আচ্ছা নাম্বার 7 যেটা রয়েছে, মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার মূল কারণ কি? খ নম্বর অ্যান্সার হবে, সেটা হচ্ছে মহিলারা ঋণ পরিশোধে বেশি দায়িত্বশীল এবং এর ফলে নারীর ক্ষমতায়ন হয়। ঠিক আছে, নাম্বার 8 যেটা রয়েছে, নিচের মধ্যে থেকে কোনটি মাইক্রো ফাইন্যান্সের একটি পণ্য নয়? ঠিক আছে, একটি মাইক্রো ফাইন্যান্সের প্রোডাক্ট নয়। গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের প্রোডাক্ট কিন্তু নয়। নাম্বার 9 যেটা রয়েছে, গ্রামীণ ব্যাংকের ঋণ ঋণের কিস্তি সাধারণত কিভাবে শোধ করা হয়? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সাপ্তাহিক। ঠিক আছে, সপ্তাহে কিন্তু ঋণের কিস্তি শোধ করা হয়। নাম্বার 10 যেটা রয়েছে, এসএইচজি ব্যাংকিং লিঙ্কেজ প্রোগ্রামে ব্যাংক সরাসরি কাদের ঋণ দেয়? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীকে সামগ্রিকভাবে কিন্তু ঋণ দেয়। নাম্বার 11 যেটা রয়েছে, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ মডেলে যদি একজন সদস্য ঋণ শোধ করতে না পারে তবে কি হয়? সেই ক্ষেত্রে অন্যান্য সদস্যরা সেই ঋণ কিন্তু শোধ করতে বাধ্য থাকে। নাম্বার 12 যেটা রয়েছে, ভিলেজ ভিত্তিক মডেল, ঠিক আছে, এর মূল বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার, গ্রামের মানুষ নিজেদের সঞ্চয় একত্রিত করে এবং একটি ফান্ড তৈরি করে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 13 যেটা রয়েছে, চিট ফান্ড বা আরওএসসিএ মডেলের প্রধান ঝুঁকি কি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের অভাব এবং সম্ভাবনা। ঠিক আছে, প্রতারণার সম্ভাবনা। আচ্ছা, এসএইচজি এর ক্ষেত্রে আহ পঞ্চসূত্রা বা পঞ্চসূত্র বলতে কি বোঝায়? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নিয়মিত মিটিং, সঞ্চয়, অভ্যন্তরীণ ঋণ, ঋণ পরিশোধ এবং হিসাব রক্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চসূত্র। ঠিক আছে, এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপের কিন্তু এই পাঁচটা কিন্তু পাঁচটাকে একত্রে পঞ্চসূত্র বলা হয়। নাম্বার 15 যেটা রয়েছে, ইন্টারমিডিয়ারি মডেলে কারা হয়ে গেল, হ্যাঁ, ইন্টারমিডিয়ারি মডেলে কারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে এনজিও বা অলাভজনক সংস্থা। ঠিক আছে, আচ্ছা নন প্রফিট অর্গানাইজেশন যেটা রয়েছে এনজিও। ঠিক আছে, নাম্বার 16 যেটা রয়েছে, সমবায় মডেলে সদস্যের ভূমিকা কিরূপ? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে তারা একই সঙ্গে সমিতির মালিক এবং গ্রাহক। ঠিক আছে, নাম্বার 17 যেটা রয়েছে, আর্থিক সাক্ষরতা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি
অভাবের ফলে কি হতে পারে? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সঠিক বিনিয়োগের অভাব এবং ঋণের ফাঁদে পড়া। নাম্বার 18 যেটা রয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন একটি প্রধান সূচক কোনটি? খ নাম্বার হবে অ্যান্সার, জনপ্রতি ব্যাংক মানে জন প্রতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা। ঠিক আছে, আর্থিক অন্তর্ভুক্তির এটা কিন্তু প্রধান সূচক। নেক্সট 19 নাম্বার যেটা রয়েছে, 19 নাম্বার, ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং এর প্রধান লক্ষ্য কি? ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং এর প্রধান লক্ষ্য কি? এর আগের সেটাও কিন্তু এই কোশ্চেনটা ছিল, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ঠিক আছে, ক নাম্বার হবে অ্যান্সার, গ্রাহকদের আর্থিক সমস্যা সমাধানের গাইড করা। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 20 যেটা রয়েছে, নিচের মধ্যে থেকে কোনটি আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির অংশ নয়? গ নাম্বার হবে অ্যান্সার, শেয়ার বাজারের ফাটকতা মানে খেলতে উৎসাহিত করা, মানে আর কি শেয়ার বাজার নিয়ে যেটা রয়েছে সেটা। ঠিক আছে, মানে শেয়ার বাজারের আর কি স্টক কেনা বেচা, এই কনসেপ্টটা কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আর্থিক অন্তর্ভুক্তির কর্মসূচির অংশ কিন্তু নয়। নাম্বার 21 যেটা রয়েছে এখানে, কোন প্রযুক্তির ব্যবহার আর্থিক অন্তর্ভুক্তিতে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট। ঠিক আছে, নাম্বার 22 যেটা রয়েছে, আর্থিক শিক্ষা বা ফাইন্যান্সিয়াল এডুকেশন এর ফলে সাধারণ মানুষের কোন গুণের বিকাশ ঘটে? ক নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সঞ্চয়ের মানসিকতা বৃদ্ধি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এর আর্থিক অন্তর্ভুক্তির জন্য কোন বিশেষ অ্যাকাউন্ট চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল? বিএসবিডিএ বা বেসিক সেভিং ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট। ঠিক আছে, নাম্বার 24, মাইক্রো ফাইন্যান্স কিভাবে মহিলাদের আর্থিক অন্তর্ভুক্তিতে সাহায্য করে? খ নম্বর হবে অ্যান্সার, তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এবং ঋণের সুবিধা দেয়। নাম্বার 25 যেটা রয়েছে, কৃষকদের স্বল্প মেয়াদী ঋণ বা শর্ট টার্ম ক্রেডিট মূলত কোন কাজে লাগে? খ নম্বর হবে অ্যান্সার, সেটা দেখো কৃষকদের প্রধানত যে বীজ কেনা, সার কেনা বা কীটনাশক কেনার জন্য কিন্তু তারা শর্ট টার্ম ক্রেডিট বা স্বল্প মেয়াদী ঋণ কিন্তু তারা বেসিক্যালি নিয়ে থাকেন। 26 নম্বর যেটা রয়েছে, দীর্ঘমেয়াদী ঋণ বা লং টার্ম ক্রেডিট সাধারণত কিসের জন্য নেওয়া হয়? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ট্র্যাক্টর কেনার জন্য। দেখো লং টার্ম ক্রেডিট কখন নেবে মানুষ? যখন বেশি পরিমাণে তার টাকার প্রয়োজন হবে, যেমন কোনো একটা ট্র্যাক্টর কিনলো বা সেচের জন্য কোনো একটা মেশিন দরকার পড়লো, সেই সময় লং টার্ম ক্রেডিট বা দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয়। নাম্বার 27 যেটা রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, প্রকল্প কত সালে চালু হয়? 1998 সালে চালু হয়। ঠিক আছে, নাম্বার 28 যেটা রয়েছে, ভারতের আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির মালিকানা কার হাতে থাকে? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে 50% থাকে, রাজ্য সরকারের হাতে 15% থাকে, স্পন্সর যে ব্যাংকগুলো রয়েছে তাদের হাতে কিন্তু 35% কিন্তু থাকে। নাম্বার 29 এখানে বলেছে, কোঅপারেটিভ ব্যাংক ক্রেডিট সোসাইটিগুলি মূলত কোন স্তরে কাজ করে? ঘ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গ্রাম বা ঋণ তৃণমূল স্তরে। ঠিক আছে, গ্রাম বা তৃণমূল স্তরে কিন্তু তারা কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, 30 নম্বর যেটা রয়েছে, গ্রামীণ ঋণ সরবরাহে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলির ওপর নির্ভরতা কমানোর প্রধান কারণ কি? গ নাম্বার হবে অ্যান্সার, কৃষকদের ওপর শোষণ ও অত্যাধিক সুদের বোঝা রোধ করা। নাম্বার 31 যেটা রয়েছে, এনএবিএআরডি সরাসরি কাকে ঋণ প্রদান করে না? ভালো মতো পড়বে, কাকে ঋণ প্রদান করে না? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সাধারণ কৃষকদের। নাম্বার 32, ভারতের গ্রামীণ ঋণের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে কোনটি পড়ে না? গ নাম্বার হবে অ্যান্সার, স্থানীয় জমিদার ও মহাজন। নাম্বার 33, প্রধানমন্ত্রী জনধন যোজনার ওভারড্রাফট সুবিধা সর্বাধিক কত টাকা পর্যন্ত পাওয়া যায়? 10,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায়। অটল পেনশন যোজনায় মাসে সর্বাধিক কত টাকা নিশ্চিত পেনশন পাওয়া যেতে পারে? 5,000 টাকা। নাম্বার 35, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের মূল উদ্দেশ্য কি? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে তফসিলি জাতি বা এসসি, উপজাতি, এসটি এবং মহিলাদের নতুন ব্যবসা শুরু করতে ব্যাংক ঋণ দেওয়া। এটা কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নাম্বার 36 যেটা রয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই একটি পরিবারের সর্বোচ্চ কয়টি কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খোলা যায়? খ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 2টি। নাম্বার 37 যেটা রয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় কিশোর ক্যাটাগরিতে ঋণের পরিমাণ কত?
সেটা হচ্ছে 50,000 টাকা। এটা কিন্তু এর আগের সেটেও কিন্তু আমি আলোচনা করেছি। 50,000 টাকা থেকে বেশি বেশি থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হতে পারে। নাম্বার 38 যেটা রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি ধরনের বীমা? খ নম্বর হবে অ্যান্সার জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স। নাম্বার 39 পিএমজেজেবিওয়াই কে কভারেজের যে পরিমাণ রয়েছে রিস্ক কভারেজ যেটা, সেই রিস্ক কভারেজের পরিমাণ কত? 2 লক্ষ টাকা। এবং আজকের এই সেটের তোমাদের লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স কে প্রকাশ করে? গ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর সাথে তোমাদের 40টা কোয়েশ্চেন সমাপ্ত হলো। এই যে কোয়েশ্চেন গুলো রয়েছে একবার না, দুবার না, তিনবার না, বারবার করে তুমি যদি পড়ো, আজকে রাতের মধ্যে এই কোয়েশ্চেন গুলো যদি কমপ্লিট করো, কালকে কিন্তু গিয়ে পরীক্ষার খাতায় যদি আসে, অবশ্যই এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের মনে পড়বে যে হ্যাঁ স্যার দিয়েছিলেন, এই কোয়েশ্চেন গুলো আমি পড়েছি, এই কোয়েশ্চেন গুলোই এসছে। পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে মানে অনলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 অথবা 7076398606। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।